তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। এবং আপনি সমন্বয়হীনতার ব্যাপার দেখেন, সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ, ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান, সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই, আমি তো জানি না। হোয়াট আ মকরি! এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে, উনি ইনফরমেশন দিবে কিভাবে মাননীয় স্পিকার? প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির 10 টাকার শেয়ার নাকি 290 টাকা হয়েছে। উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি? 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। এই সমন্বয়হীনতার অভাব, বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন, এখানে করাপশন, হাজার হাজার। আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে, ডেকে এনে ফল করায়। এটা খোলাসা হোক, কেন এতদিন রিপোর্ট আসছে না? আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্ট ছিল তারা কিভাবে 30-40 হাজার কোটি টাকা আছে। আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয়, আমরা জানতে চাই সেই দরবেশ আর সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না? আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায়। স্পিকার, গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল। এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো। যেখানে আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের গোলাপ সাহেবের 4টা বাড়ি, এই সাহেবের 5টা বাড়ি, ওই সাহেবের আমেরিকায়, ওই সাহেবের কানাডা, ওই সাহেবের এইখানে বড় বড়। আমি মনে করি মাননীয় স্পিকার, আপনারা আমাকে একটু মাফ করবেন, আপনারা আমাদের ঐক্যতা আমি একটু কথা বলে নিই। মাননীয় স্পিকার, গত 30 বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যেই পরিমাণ গাড়ি ভেঙেছি, আপনারা যেই পরিমাণ গাড়ি ভেঙেছেন, 1 বছরে জাপান এত গাড়ি বানায় না। এখানে বসে বলছি দর্শকরা 10টা মেইন স্ট্রিম মন্ত্রীর নাম শুধু ইন্টারনেটে ইউকে চাপ দিয়ে কোম্পানি লিখুক না। আমি এখানে বলছি না, এমনও মন্ত্রী আছে যার বাচ্চা কাচ্চার নামে মিলিয়নস অফ ডলার্সের কোম্পানি ওপেন রেজিস্টার্ড। আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো। এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপ্রিটদের বাড়ির সামনে লাগানো হতো, তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে। মাননীয় স্পিকার, একদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি নাম, ডক্টর আতিশ, তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। আপনার এই দেশের আইনের শাসনটা দেখতে হবে। যখন ওয়ারেন্টভুক্ত আসামিদেরকে আপনি শিকদার ব্রাদার্সকে দেখছেন করোনার মধ্যে প্রাইভেট প্লেনে চলে যায়, আপনি বরিশালের আউয়াল সাহেবকে বেল ক্যান্সেল করার পরে দেখছেন যাচ্ছা পরিবর্তন হয়ে বেইল আবার দেয়া হয়। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। আর আপনি যদি পারিপার্শ্বিক রাজনীতির কথা বলেন, ভালো মানুষদেরকে রাজনীতিতে আনার ব্যবস্থা যদি আপনি না করে দেন, তাহলে এই দেশে ন্যাচারালি আমলারা আর ব্যবসায়ীরা আসবে এবং তারা এই দেশ চালাবে। আপনি চাকরি দেন কিভাবে? আপনি কে? আমি টেল ইউ হু আর ইউ? নো, হোয়াই ডিড ইউ কল? সুপারিশ করি। হোয়াই সুপারিশ? আপনি কি? আপনি এমপি? আমি দেখি তাহলে একবার বলেন মহিউদ্দিন খান আলমগীর কেন ব্যাংক লুট করছে? আপনি কেন বলেন না? আমি বলছি আপনি দরবেশের বিরুদ্ধে কথা বলেন। মুরব্বিদের আনলে এই হলো প্রবলেম। না 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। এখন নির্বাচন কমিশনের নাম আমি আপনি বলেন আমাকে নাম কি? এবারে নির্বাচন কমিশন অনেক স্বচ্ছ। নাম কি? স্বচ্ছভাবে। আর নাম কি? নাম জানেন না আপনারা? এত বড় আইডেন্টিটি ক্রাইসিস বাংলাদেশ। গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। মাননীয় স্পিকার, আমি আর বেশি সময় নিব না, একটা কথা বলি। পলিটিক্সে দেয়ার ইজ আ সিম্পল লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে। আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি। যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে। মাননীয় স্পিকার, কাম ডাউন, ইউ হ্যাভ ইউর টার্ন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। ওই বাবা, এই যে রাজনৈতিক বিবেচনার নতুন ব্যাংক। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে, কে কত টাকার মালিক, তথ্য অধিকার, এটা সেটা, কিন্তু আমরা পাইনি। বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি, সবগুলি বলবো না। ফার্মার্স ব্যাংক, আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, নাম বললাম না। ফার্মার্স ব্যাংক করতে মানুষ থেকে আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, 4-এর পর 9টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন, ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক। মেঘনা ব্যাংকে করলেন, কোটি বাটি মিলে 27 লাখ টাকার মালিক।
ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে 1 কোটি 1.5 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি? ইয়া খোদা, আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে। বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার, তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো। আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মাননীয় স্পিকার বলা হয়। মাননীয় স্পিকার, আমি একটা কথা শুধু বলতে চাই, তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা হলো, তারেক রহমান সাহেব তো 4 বছর কোনো কথা বলেননি। এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। তো যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, এন্ড ইউ উইল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে, সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না